আমাকে ক্ষমা করে দেবেন। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। আজ তিনি এক কঠিন সময় পার করছেন। দীর্ঘ ক্যারিয়ারে যিনি দর্শকদের ভালোবাসা ও সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা হয়েছিলেন, এখন তিনি লড়ছেন নিজের জীবনের এক বড় যুদ্ধ ব্রেন টিউমারের সঙ্গে। গত 6 মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন ইলিয়াস কাঞ্চন। সেখানে মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকেই চলছে তার চিকিৎসা। তার জামাতা আরিফুল ইসলাম জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন গত 26 এপ্রিল থেকে লন্ডনে আছেন। হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ডক্টর ভিনায়ের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। গত 5 অগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় একটি জটিল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে সম্পূর্ণ টিউমার অপারেশন করলে জীবনহানি সহ প্যারালাইজড হয়ে চলন শক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল বলে জানিয়েছেন ডক্টররা। আরিফুল ইসলাম আরও বলেন, রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে টিউমারের বাকি অংশ নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এই টার্গেট থেরাপি 6 সপ্তাহ ধরে চলবে। এরপর তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। দীর্ঘদিন লন্ডনে থাকার কারণে ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। কর্মব্যস্ত জীবন ছেড়ে লন্ডনের ঘরবন্দি জীবন তাকে বিচলিত করছে। থেরাপির কারণে তার শরীরে ক্লান্তি এসেছে এবং কথা বলতেও কষ্ট হচ্ছে। তাই চিকিৎসকরা তাকে ফোনে কথা বলতে নিষেধ করেছেন বলেও জানান আরিফুল ইসলাম।